আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই 2025-এর সমাধান পর্বে সকলকে শুভেচ্ছা। বিদ্যালয়ের নাম লিখবে, যা যে বিদ্যালয়ে পড়ো সে বিদ্যালয়ের নাম লিখবে। শিক্ষার্থীর নাম, তোমাদের নাম। ছেলে হলে ছেলের ঘরে টিক চিহ্ন, মেয়ে হলে মেয়ের ঘরে টিক চিহ্ন। রোল নাম্বার লিখবে, শাখা। প্রশ্ন 1, নামগুলো পড়ে সঠিকটিতে গোল চিহ্ন দাও। পাখির নামগুলোতে চিহ্ন দাও, গোল চিহ্ন দাও। এখানে পাখির নাম হচ্ছে কাক, দোয়েল, টিয়া, ময়না, তারপর হচ্ছে সবজির নামগুলোতে গোল চিহ্ন দাও। পটল, লাউ, আলু, টমেটো, বেগুন। প্রশ্ন 2, ছবির সাথে মিল করে শূন্যস্থানে কোনটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। ছবির সাথে মিল আছে, বাক্যটিতে গোল চিহ্ন দাও। শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি পড়ছে, শিশুটি দৌড়াচ্ছে, শিশুটি খাচ্ছে। এখানে সঠিক হবে শিশুটি পড়ছে। ছবির সাথে মিল আছে, বাক্যটিতে গোল চিহ্ন দাও। লোকটি সাঁতার কাটছে, লোকটি মাছ ধরছে, লোকটি গোসল করছে, লোকটি ধান কাটছে, লোকটি মাছ ধরছে। এটাই হবে সঠিক উত্তর। প্রশ্ন 3, কোন কোন বর্ণযুগে যুক্তবর্ণ গঠিত হয়েছে সেটিতে গোল চিহ্ন দাও। রাষ্ট্রভাষা, মূর্ধন্য ষ ট রফলা, মূর্ধন্য ষ যুগ ট যুগ রফলা। যে যুক্তবর্ণ গঠিত হয়েছে মূর্ধন্য ষ ট রফলা। এখানে কোন বর্ণ হবে সেটা হচ্ছে মূর্ধন্য ষ যুগ ট যুগ রফলা। পুরস্কার, পুরস্কারের যুক্তবর্ণ হচ্ছে দন্ত শৈক, দন্তাস যুগ ক, দন্ত শৈক। উজ্জ্বল, যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জয় জ ব। তাহলে সঠিক উত্তর হবে বর্গীয় জ যুগ বর্গীয় জ যুগ ব। এখানে 3 নাম্বারটা সঠিক উত্তর। খঞ্জনা, ইয়জ, যুক্তবর্ণ হচ্ছে ইয়জ। সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার, ইয় যুগ বর্গীয় জ। আমি আবারও বলছি, তোমরা খাতার মধ্যে লিপিবদ্ধ করো। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষার যুক্তবর্ণ হবে মূর্ধন্য ষ ট রফলা। এখানে সঠিক উত্তর হবে 1 মূর্ধন্য ষ যুগ ট যুগ রফলা। তারপর হচ্ছে পুরস্কার, পুরস্কারের যুক্তবর্ণ হবে দন্ত শৈক। 2 নাম্বার উত্তর হবে, যেমন দন্তাস যুগ ক, দন্ত শৈক। উজ্জ্বল, উজ্জ্বলের যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জয় জ ব। এখানে সঠিক উত্তর হবে 3 নাম্বার, বর্গীয় জ যুগ বর্গীয় জ যুগ ব। খঞ্জনা, এখানে যুক্তবর্ণ হবে ইয় জ। সঠিক উত্তর হবে 1 নাম্বার, ইয় যুগ বর্গীয় জ। প্রশ্ন 4, দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দসমূহের মিল করো। সজীব, সজীব, এদিকের এগুলো হচ্ছে বাম পাশের গুলো হচ্ছে শব্দ আর ডান পাশের গুলো হচ্ছে শব্দের সমার্থক অর্থ। তো এখন আমাদের এখান থেকে শব্দের সমার্থক অর্থগুলো খুঁজে বের করতে হবে। যেমন সজীব, সজীব হচ্ছে সতেজ,
জীবন্ত, উদ্দীপ্ত। ধরণী, ধরণী অর্থ হচ্ছে পৃথিবী, অরণ্য, জগৎ। প্রশস্ত, চওড়া, প্রসারিত ও বিস্তৃত। গগন, আকাশ, আসমান, নব। আমি আবারও বলছি, শব্দের সমার্থক শব্দগুলা আমাদের খুঁজে বের করতে হবে। সজীব, সজীব অর্থ হচ্ছে সতেজ, জীবন্ত, উদ্দীপ্ত। ধরণী, ধরণী অর্থ হচ্ছে পৃথিবী, অরণ্য, জগৎ। প্রশস্ত, প্রশস্ত শব্দের অর্থ হচ্ছে চওড়া, প্রসারিত, বিস্তৃত। গগন, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, আসমান, নব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে আমার সাথে সাথে লিখে নাও। শুধু শুনলে হবে না, লিখতেও হবে। লিখলে তোমাদের মনের মধ্যে ধারণ হবে। 5 নাম্বার প্রশ্ন, বাক্যটির শেষে কোন চিহ্ন বসবে? এগুলোর তোমরা যদি সঠিক উত্তর দিতে চাও তাহলে তোমাদের আগে বিরাম চিহ্নের ব্যবহার জানতে হবে। আগে আমরা বিরাম চিহ্নের ব্যবহারটা জেনে নিই। জ্যোতি চিহ্নের নাম, আকৃতি, বিরতির পরিমাণ। কমা, কমা এক বলতে যে সময় লাগে। দাড়ি, পূর্ণচ্ছেদ, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বলতে হবে। জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্ন, 1 সেকেন্ড। বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন, 1 সেকেন্ড। ড্যাশ, 1 সেকেন্ড। কুলন ড্যাশ, 1 সেকেন্ড। কুলন, 1 সেকেন্ড। উদাহরণ বা উদ্ধৃতি চিহ্ন, 1 সেকেন্ড। হাইপেন, থামার প্রয়োজন নেই। ইলেক বা লুপ চিহ্ন, থামার প্রয়োজন নেই। বন্ধনী চিহ্ন, থামার প্রয়োজন নেই। 2 দাড়ি, ত্রিবিন্দু বা ত্রিডট। এখানে বলে রাখা ভালো, কমা কোনো অল্প সময়ের জন্য থামতে হলে সেখানে কমা বসবে। দাড়ি, দাড়ি পূর্ণচ্ছেদ বলতে লাইনটা পুরো শেষ হলে সেখানে দাড়ি বসবে। আর জিজ্ঞাসা বা প্রশ্নসূচক চিহ্ন, কোনো কেউ প্রশ্ন করলে সেখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে কেউ যদি অবাক হওয়ার মতো কোনো কথা বলে তাহলে সেখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। চলো আমরা এটা সমাধান করি, এটা তোমরা নিজেরাই পারবে। তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে যেহেতু কি আসছে তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন। কি হবে? এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা প্রশ্ন করা হয়েছে সেজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ক নাম্বার। 6 সতর্ক শব্দটি দিয়ে কি অর্থ প্রকাশ করে? অসাবধান, উদাসীন, সাবধান, অমনোযোগী। এখানে সঠিক উত্তর হবে সাবধান, গ নাম্বার। 7 নাম্বার, কোন বাক্যটি সঠিক? 7 নাম্বার প্রশ্নে এখানে এলোমেলো বাক্য দেওয়া আছে। এখান থেকে আমাদের সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। ভাবার্থ অনুসারে আমাদের বাক্যটি সাজিয়ে লিখতে হবে। এখানে কোন বাক্যটি সঠিক? ভোরবেলা ডাকে ঘুম ভাঙে পাখির। ডাকে ভোরবেলা পাখির ঘুম ভাঙে। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে। পাখির ডাকে ঘুম ভাঙে ভোরবেলা। এখানে সঠিক উত্তর হবে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে। 8 নাম্বার প্রশ্ন, সরা দন্তন প। উপরের চকের বর্ণ দিয়ে তৈরি সঠিক শব্দ কোনটি? আপন, প আন, আপন, আনপ। এখানে সঠিক উত্তর হবে আপন, কারণ নিচেরগুলো কোনোটা সঠিক শব্দ নয়। কারণ নিচের এই 3টাতে কোনো অর্থবোধক কোনো শব্দই নাই, সেজন্য আমরা এগুলাকে নিতে পারি না। যেটা হবে সেটা হচ্ছে সঠিক উত্তর ক, আপন। অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন।
এখানে আমি একটা কথা বলি, তোমরা এই অনুচ্ছেদটি পড়ার আগে একটা জিনিস খেয়াল রাখবে, 1 মিনিটে তোমরা কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছো এবং অনুচ্ছেদের মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছো। সঠিকভাবে পড়তে পারোনি সেগুলো শিক্ষক তোমাদের লিপিবদ্ধ করবে। তাই তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুদ্ধ উচ্চারণে অনুচ্ছেদটি ভালোভাবে এবং তাড়াহুড়া না করে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষককে পড়িয়ে শোনাতে হবে। এখন আমরা অনুচ্ছেদটি পড়ব। বন ও পাখি। ঘন সবুজ বন, গাছে গাছে পাখির বাসা, লাল পাখি হলুদ পাখি মা পাখির খেতে যায়, ফসলের দানা আনে। বন থেকে ফুলের মধু ফল আনে, ছানাদের খাওয়ায়। একদিন এক কাক আসলো, সে এসে এক মা পাখিকে বলল, নদীর ধারে আরো বন আছে, ওই বন অনেক সুন্দর, ওই বনের ফল খেতে মিঠা, ফুলের মধু খুব মজার। ছানারা বলল, আমরা ওই বনে যাব। ডানা ঝাপটিয়ে মা পাখি নিষেধ করলেও লাল পাখি সে বনে গেল। সেখানে গিয়ে লাল পাখি তো অবাক, কোথাও কিছুই নেই, শুধু পাতা ছাড়া গাছ খড়কুটা। লাল পাখি কাঁদতে কাঁদতে ফিরে এলো, সবাইকে বলল, কাক মিথ্যা কথা বলেছে। তখন মা পাখি বলল, দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে নেই। আমি অনুচ্ছেদটি তোমাদেরকে আবার পড়িয়ে শোনাচ্ছি। বন ও পাখি। ঘন সবুজ বন, গাছে গাছে পাখির বাসা, লাল পাখি হলুদ পাখি মা পাখিরা খেতে যায়, ফসলের দানা আনে। বন থেকে ফুলের মধু ফল আনে, ছানাদের খাওয়ায়। একদিন এক কাক আসলো, সে এসে এক মা পাখিকে বলল, নদীর ধারে আরো বন আছে, ওই বন অনেক সুন্দর, ওই বনের ফল খেতে মিঠা, ফুলের মধু খুব মজার। ছানারা বলল, আমরা ওই বনে যাব। ডানা ঝাপটিয়ে মা পাখি নিষেধ করলেও লাল পাখি সে বনে গেল। সেখানে গিয়ে লাল পাখি তো অবাক, কোথাও কিছু নেই, শুধু পাতা ছাড়া গাছ খড়কুটা। লাল পাখি কাঁদতে কাঁদতে ফিরে এলো, সবাইকে বলল, কাক মিথ্যা কথা বলেছে। তখন মা পাখি বলল, দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে নেই। মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে? মা পাখি খেতে গিয়ে ফসলের দানা আনে। কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে? এখানে কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে? উপরের অনুচ্ছেদ থেকে আমরা জানতে পারি এখানে দুইটি পাখির কথা বলা হয়েছে, একটি হচ্ছে লাল পাখি আর একটি হচ্ছে হলুদ পাখি। মধু এর স্বাদ কেমন? আমরা তো সবাই জানি মধু এর স্বাদ কেমন। মধুর স্বাদ খুব মজার। গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? আমরা গল্প থেকে যা যা জানতে পেরেছি সেগুলো হচ্ছে, গল্পটিতে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে: প্রাকৃতিক পরিবেশ ও বনজ সম্পদ, পরিবার ও সামাজিক শিক্ষা, প্রলোভন ও প্রতারণা, ধোঁকা ও পরিণাম, নৈতিক শিক্ষা।
যেমন প্রাকৃতিক পরিবেশ ও বনজ সম্পদ। ঘন সবুজ বন, গাছে পাখির বাসা, ফুল, মধু, ফল এইসব প্রকৃতির উপাদান তুলে ধরা হয়েছে। পরিবার ও সামাজিক শিক্ষা। মা পাখির ক্ষেত থেকে দানা আনা এবং বাচ্চাদের খাওয়ানো এটি পরিবারের দায়িত্ববোধ ও মমতার প্রকাশ। প্রলোভন ও প্রতারণা। একটি কাক মিথ্যা বলে যে অন্য এক বন আরও সুন্দর ও ফল মধুতে ভরা, এতে লাল পাখি প্রলুব্ধ হয়ে সেখানে যায়। ধোঁকা ও পরিণাম। সেই বন ছিল, সেখানে কিছুই ছিল না, ফলে লাল পাখি কাঁদতে কাঁদতে ফিরে আসে। নৈতিক শিক্ষা। গল্পের শেষে শিক্ষা দেওয়া হয়েছে দুষ্ট লোকের মিথ্যা কথা শুনতে নেই। সারসংক্ষেপে বলা যায়, গল্পটি প্রকৃতির সৌন্দর্য, পারিবারিক মূল্যবোধ, মিথ্যা থেকে সাবধান থাকা এবং নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে গঠিত। এখানে গল্প থেকে যদি আমরা আমাদের জীবনে আলোচ্য বিষয়গুলো ধারণ করতে পারি, তাহলে আমাদের ভুল ত্রুটিগুলো অনেকাংশে কমে আসবে। তোমরা দেখে থাকবে, সার্বক্ষণিক দুষ্ট লোকের মিষ্টি কথাই থাকে। ওরা সবসময় অন্যকে বিপদে ফেলার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন জয় করে নিতে চায়। এখন আমরা প্রথম থেকে আবার পুরা প্রশ্নটা সমাধান নিয়ে একটু রিভিউ দিই। দেখো তো তোমরা এভাবে সমাধান করেছো কিনা। এই যে পাখির নামগুলোতে গুলচিহ্ন দিয়েছো কিনা। আমি যে যে নামের মধ্যে গুলচিহ্ন দিয়েছি তোমরা ঠিক সেই নামের মধ্যে গুলচিহ্ন দিবে। তারপরে ছবির মধ্যে যেটা দেখা যাচ্ছে, শিশুটি পড়ছে এবং পরের ছবিটাতে লোকটি মাছ ধরছে, এই দুটি সঠিক। তারপর যুক্তবর্ণ, যুক্তবর্ণের দিকে একটু ভালো করে নজর দিতে হবে, কারণ যুক্তবর্ণ অনেকাংশে কঠিন। যুক্তবর্ণের শব্দগুলো কি কি এই যে রাষ্ট্রভাষা দেওয়া আছে, রাষ্ট্রভাষার মধ্যে মূর্ধন্য ষ ট র ফলা, এটার সাথে কোন কোন বর্ণ আছে সেটা আমরা দেখে নিই। মূর্ধন্য ষ যুগ ট যুগ র ফলা। এবং পুরস্কার, পুরস্কারের মধ্যে দন্ত ষ ক যুক্তবর্ণ হচ্ছে, এবং কোন কোন বর্ণ আছে সেটিতে হচ্ছে 2 নাম্বার দন্ত স যুগ ক। উজ্জ্বল, উজ্জ্বলের যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জয় জ ব। এখানে বর্ণ আছে বর্গীয় জ যুগ বর্গীয় জ যুগ ব। তারপর হচ্ছে খঞ্জনা, খঞ্জনা থেকে যুক্তবর্ণ হচ্ছে ইয় জ। এখানে বর্ণ আছে ইয় যুগ বর্গীয় জ। এভাবে তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রশ্নে 4 নাম্বার, এখানে বাম পাশের সাথে ডান পাশের শব্দের সাথে সমার্থক শব্দ মিলিত করতে হবে। সজীবের সাথে মিলিত হবে সতেজ, জীবন্ত, উদ্দীপ্ত। ধরণী, ধরণীর সাথে হবে পৃথিবী, অরণ্য, জগৎ। প্রশস্ত, প্রশস্ত হচ্ছে চওড়া, প্রসারিত, বিস্তৃত। গগন, গগন হচ্ছে আকাশ, আসমান, নব। 5 নাম্বার প্রশ্নে তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে করবে কি, আমাকে কি সাহায্য করবে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, তাই তোমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবে। 8 নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হবে আপন। 7 নাম্বার প্রশ্নে হবে কোন বাক্যটি সঠিক। এখানে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, কারণ এখানে অন্যগুলো হচ্ছে এলোমেলো শব্দ, এলোমেলো শব্দ দিয়ে একটা সঠিক বাক্য তৈরি হতে পারে না। তারপর অনুচ্ছেদ, অনুচ্ছেদটি ভালোভাবে পড়তে হবে এবং কত মিনিটে 1 মিনিটে কতটা শব্দ তোমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পেরেছো, অনুচ্ছেদটি কতক্ষণে শেষ করতে পেরেছো, এটা শিক্ষক তোমাদেরকে যাচাই করবেন এবং খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, তাই তোমরা ভালোভাবে অনুচ্ছেদটি পড়ার চেষ্টা করবে। তারপর প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তরের মধ্যে মা পাখি কোথায় গিয়ে ফসলের দানা আনে, আমরা অনুচ্ছেদের মধ্যে পেয়েছি মা পাখিরা খেতে যায় এবং ফসলের দানা আনে। কয়টি রঙের পাখির কথা বলা হয়েছে, এখানে 2টি পাখির কথা বলা হয়েছে, লাল পাখি এবং হলুদ পাখি।
মধু এর স্বাদ কেমন? মধু এর স্বাদ হচ্ছে খুব মজার। তারপর হচ্ছে গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? গল্পটিতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমি তোমাদেরকে আরেকবার পড়ে শোনাই। প্রাকৃতিক পরিবেশ ও বনজ সম্পদ, পরিবার ও সামাজিক শিক্ষা, প্রলোভন ও প্রতারণা, দুঃখ ও পরিণাম, নৈতিক শিক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।